কি ছাড়ছো দেখি, unbelievable, so disappointing completely. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফাক্তা স্বর্ণা, আমার পেজ কালার প্রেস থেকে হচ্ছে লাইভ হয়ে গেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের উইন্টারের কালেকশন। কারণ হচ্ছে আমরা এখন ভরপুর শীতের মধ্যে আছি, তাই না? মানে একদম পারফেক্ট উইন্টার যাকে বলে আর কি। একদম ঢাকাতেও ঠান্ডা, ঢাকার বাইরেও ঠান্ডা, ঢাকার ভেতরে বাইরে সব দিকেই হচ্ছে বেশি বেশি ঠান্ডা। সো এই জন্য আমরা আজকে উইন্টার কালেকশন দেখবো, এবং উইন্টার কালেকশন যেটা আপনারা সবাই দেখতে চাচ্ছিলেন, আমরা জ্যাকেট কেন দেখাচ্ছি না, এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল। সো আজকের এই লাইভে হচ্ছে আমরা জ্যাকেট দিয়ে স্টার্ট করব। সবগুলা জ্যাকেট আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিব। বাট তার আগে আমাকে যে একটু বলতে হবে যে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, বিকজ আমি আসলে বুঝতে পারছি না। একটু আমাকে বলে দিয়ে এভরিথিং ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু বলে দিয়ে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং সবকিছু আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। সো জ্যাকেটের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র যে ওয়েস্টার্নের সঙ্গে জ্যাকেটটা ক্যারি করতে হবে, নট লাইক দ্যাট। আপনারা যে কোনো থ্রি পিসের সঙ্গে ব্লেজার ক্যারি করতে পারবেন, শাড়ির সঙ্গে ব্লেজার ক্যারি করতে পারবেন, যেটা আমি অলরেডি করেছি, শাড়ির সঙ্গে ব্লেজার পরেছি। এবং এখন অহরহ হচ্ছে এই ধরনের জ্যাকেট, এটাকে কি বলে, উইন্ড ব্রেকার অথবা হচ্ছে হুডি, এগুলোর সাথে অনেক সবাই হচ্ছে থ্রি পিসের সাথেও ক্যারি করে, শাড়ির সাথেও ক্যারি করে। সো ওই আগের ব্যাপারটা আসলে নাই যে শাড়ি থ্রি পিসের সাথে জ্যাকেট পরা যাবে কি যাবে না। সো ওই ব্যাপারটা আসলে নাই। এখন সবকিছুর সাথেই সবকিছু পরা যায়, যদি আপনি পড়তে চান আমার মতো। আমি যেরকম, আমার কোনো সমস্যা নাই। আমার কাছে শুধু মনে হয় যে আমার কমফোর্টেবল ফিল হবে কিনা, তাহলে আমি পরে ফেললাম। একটু আমাকে বলেন যে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমি তাহলে প্রোডাক্ট দেখানো শুরু করবো। বাট তার আগে আমাকে একটু বলেন যে ঢাকার বাইরে আসলে কেমন শীত, ঢাকার বাইরে শীতের পরিমাণটা আসলে কিরকম। বিকজ ঢাকার ভেতরে আমি আছি, এবং আমি যে জায়গায় থাকি সেখানে যথেষ্ট পরিমাণে ঠান্ডা বলা যায়, মানে একেবারে ঠান্ডা কম না। আমার মতো শীত কাতুরে মেয়ের জন্য এইটুকু ঠান্ডাই অনেক ঠান্ডা। সো ঢাকার বাইরে কেমন শীত আমার কোনো আইডিয়া নেই। ঢাকার বাইরে আমি গিয়েছিলাম, বা ঢাকার খুব কাছেই, গতকালকে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, কিন্তু সেটা ঢাকার খুব কাছে। সো আমি জানতে চাচ্ছি বেসিক্যালি উত্তরবঙ্গের দিকে বা হচ্ছে ইয়ের দিকে, বান্দরবানের দিকে, সেই দিকটাই হচ্ছে আসলে ঠান্ডাটা কেমন, সেটা যদি কেউ জানেন আমাকে বলতে পারেন। সুমাইয়া নিপাপু লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। আর যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন যে দেখতে শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? দেখতে শুনতে পাচ্ছেন কিনা, আর একটু লাইভটা শেয়ার করে দিবেন। বিকজ অনেক অনেক আপুরা হচ্ছে আমাদের জ্যাকেটগুলো দেখতে চাচ্ছিলেন। সো আমি এখন জ্যাকেটগুলো দেখাই দিব। আপনারা পরলে আরো অনেক বেশি কিউট লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে। সো আমাকে দেখে জাজ করেন না যে আমাকে কেমন লাগতেছে। আপনাদেরকে আরো অনেক বেশি সুন্দর লাগবে, মানাবে, ঠিক আছে? ওকে, আমাদের মডেলদেরকে দেখবেন, আমাদের মডেলদেরকে যেমন লাগতেছে আপনাদেরকেও তেমনই লাগবে। ওকে, সো আমি হচ্ছে স্টার্ট করছি আমাদের ডেনিম ব্লেজারটা দিয়ে। ডেনিম ব্লেজারটা হচ্ছে এই যে এই ব্লেজারটা আপনারা অলরেডি দেখেছেন যে এটা আমাদের মডেলের পরা শুট হয়েছে। তারপরে হচ্ছে আমি না, এটা পরা কোনো ভিডিও হয় নাই, বাট এই যে এখন তো দেখাই দিচ্ছি। কিন্তু এই ব্লেজারটা পরে হচ্ছে আমি কিন্তু ক্যাম্পাসে গিয়েছিলাম, শাড়ির সঙ্গে ক্যারি করেছি, সেটা আপনারা অনেকে দেখেছেন। সো এইটা দেখেন টি শার্টের সঙ্গে ক্যারি করলে কেমন লাগবে, বা আপনারা ভেতরে একটা শার্ট পরতে পারেন, টেন টপ পরতে পারেন, পাতলা সোয়েটার পরতে পারেন, ঠিক আছে? পাতলা সোয়েটার পরতে পারেন। এই যে লুক অ্যাট দিস ওয়ান। ওকে, সো এই যে হিয়ার ইজ দ্য লুক। এখন বলেন কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, বিকজ এটা কমপ্লিটলি একটা ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে? অন্য কোথাও দেখে থাকলে আমাকে বলতে পারেন, বাট আমার দেখা মতো আমি এটা কোথাও দেখি নাই যে ডেনিমের মধ্যে প্যাচওয়ার্ক করে তারপরে হচ্ছে এই ধরনের ব্লেজার কোথাও করা হয়েছে। এটা কমপ্লিটলি কালার ক্রেজে প্রথম করা হয়েছে, এবং কমপ্লিটলি আমরাই প্রথম করেছি। সো দিস ইজ কমপ্লিটলি নিউ প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে? এবং কেউ যদি এখন করে বলে যে এটা করা যায়, তাইলে ইউনিক হইলো কিভাবে? আরেকজনটা দেখা যদি কেউ এই দাবি করতে চায় যে যে জিনিস সবাই করতে পারে সেটা সিগনেচার হয় কিভাবে, তাকে বোঝানোর আমার সামর্থ্য নাই, ঠিক আছে? তাকে বোঝানোর আমার সামর্থ্য নাই। সো আমি তাদেরকে বোঝাতে চাই না, বাট
যে প্রোডাক্ট আমি আমার মাথা থেকে চিন্তা করে বের করেছি, ডিজাইন করেছি, সেটা অবশ্যই আমাদের সিগনেচার প্রোডাক্ট, ঠিক আছে। সো এবং সেটা অবশ্যই ইউনিক, বাংলাদেশের আর কোথাও এই জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন না। এই ব্লেজারটা কিন্তু বাংলাদেশের আর কোথাও আপনি পাচ্ছেন না। সো কালার ক্রেজ আপনাকে একটা চমৎকার একেবারে ইউনিক একটা ব্লেজার অফার করতেছে। প্রথম কথা, আমার ইন্ট্রোডাকশন শেষ। দ্বিতীয় বিষয়, এটার কমফোর্টেবিলিটি নিয়ে, ঠিক আছে। এটার কমফোর্টেবিলিটি নিয়ে, যে এটা পরতে আসলে কতটা আরাম, পরতে কতটা কমফোর্টেবল, দেখতেই পাচ্ছেন যে এটার ফিটিংসটা কতটা সুন্দর। যেটা আমি পরেছি, আমি কোন সাইজ পরছি আমি নিজেও জানি না কোন সাইজ পরছি। এগুলো দেখো দেখি কোন সাইজ, এটা পেছনে দেয়া আছে, দেখো না, 38। ঠিক আছে, আমি জামা 38 পরি, সো আমি ব্লেজারও 38 পরেছি। বাট এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 38 ব্লেজারের বডি থাকবে 40, 38 জ্যাকেটের বডি থাকবে 40, বিকজ জ্যাকেট হোক ব্লেজার হোক এই জিনিসগুলো 2 ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে বানাতে হয়। বাট তার জন্য আপনারা বড় সাইজ অর্ডার করবেন না, ঠিক আছে। আপনাদের যে সাইজ লাগে সেই সাইজে অর্ডার করবেন, বিকজ আমরা অলরেডি সেই সাইজের মধ্যেই হচ্ছে 2 ইঞ্চি করে আমরা এক্সট্রা দিয়েছি, ওকে। লাইক আপনি যদি 36 অর্ডার করেন, আপনার বডিতে থাকবে 38, বিকজ এটা আপনার লাগবে। এমন না যে 38 এর আপুরা 36 নেবেন, কারণ বডিতে 38 আছে। একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমি জানি, বাট দ্য থিং ইজ, শুধু মনে রাখবেন যে আপনি যেই সাইজের ব্লাউজ অথবা জামা পরেন সেই সাইজেরই হচ্ছে জ্যাকেট নেবেন। বাদ বাকি যেটা এক্সট্রা দেওয়া সেটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেটা এক্সট্রা ফিটিংসের জন্য, কমফোর্টেবিলিটির জন্য যেটা ছেড়ে দেওয়া দরকার, বিকজ জ্যাকেট কি মোটা হয়, আমাদের ইউজুয়ালি 3 পিসের মতো বা ব্লাউজের মতো হয় না। এটা যেহেতু একটু ডাবল লেয়ার হয়, তাই না। এই যে ভেতরে দেখেন এটা ডাবল লেয়ার দেওয়া আছে, ওকে। সো ডাবল লেয়ার যেহেতু হয়, আমাদের কিন্তু একটু ছেড়ে বানাতে হয়। এখন জ্যাকেট যদি আপনি এরকম একদম ধরেন একদম টাইট পরলেন, এরকম টাইট হয়ে থাকলো, তাহলে কি খুব ভালো লাগবে? তাহলে কিন্তু ভাল লাগবে না। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই, আপু এটার সাইজ কিভাবে বুঝবো একটু প্লিজ একটু বলেন। এক্স্যাক্টলি আপু, আমি এখন এতক্ষণ ধরে এটাই বলছি বিপাশা আপু, যে আপনারা যেই সাইজের ব্লাউজ অথবা ফিটিং ড্রেস পরেন, ঠিক আছে, কুর্তির সাইজ না, যে টাইপের ড্রেস আপনারা বানিয়ে ফিটিং ড্রেস যেটাকে আমরা বলি সেটা পরেন, সেই সাইজটা দিয়েই হচ্ছে জ্যাকেটটা নেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এখন ধরেন জ্যাকেট যদি আপনার এরকম টাইট হয়, তাহলে কি আপনাদের ভাল লাগবে? তাহলে কিন্তু ভাল লাগবে না। সো একটু জ্যাকেটটা যেটা হতে হবে একটু কমফোর্টেবল, একটু স্ট্রেইট, সুন্দর, আপনি খুলেও পড়তে পারবেন, আপনি লাগিয়েও পড়তে পারবেন। এবং লুক এট দিস ওয়ান, এটা একটা জেম, ঠিক আছে। এটা আপনারা অফিসিয়াল লুকে পড়তে পারবেন, এটা আপনারা ইনফর্মাল লুকে পড়তে পারবেন, ট্যুরে পড়তে পারবেন, শাড়ির সাথে ক্যারি করতে পারবেন, টি শার্টের সাথে ক্যারি করতে পারবেন। এটা অনেক মজার একটা জ্যাকেট, ঠিক আছে, ব্লেজার, সরি। আপু গত পরশু তোমাকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে দেখলাম, তাজমহল হোটেলে খাইতেছিলা, অনেক ভিড় ছিল, আর খাইতেছিলা দেখে কথা বলি নাই। তোমাকে ছবির থেকে অনেক বেশি সুন্দর লাগছিল সামনাসামনি। টুম্পা আপু, তুমি আমার সাথে কথা বলো নাই কেন? তুমি করে বলছি, কারণ আমি ধরে নিচ্ছি তুমি ক্যাম্পাসের কোন ব্যাচের, সেটা হচ্ছে আমাকে জানিও। আর যদি ক্যাম্পাসে না হয়ে থাকো তাহলে তুমি বলার জন্য দুঃখিত। আমি হচ্ছে তাজমহল হোটেলে আমরা খাই হচ্ছে একেবারে প্রথম বর্ষ থেকে, মানে একদম ওটা শান্ত ভাইয়ের হোটেল, তো শান্ত ভাইয়ের হোটেলে হচ্ছে আমরা একদম ছোটবেলা থেকে খাই, ইউনিভার্সিটির ছোটবেলা থেকে হচ্ছে ওই হোটেলে খাই, এবং আমাদের চোখের সামনে ওটা এত সুন্দর হোটেল হয়েছে এখন। সো আমরা ওখানেই গেছিলাম, ক্যাম্পাসে গেলে বটতলায় খেতে চাইলে তাজমহল হোটেলেই খাই। মার্কেটিং হয়ে গেল একটু না, মার্কেটিং। বাট ওনার খাবার আসলেই ভালো, ঠিক আছে। শুভ রিকমেন্ড করতেছে, তার মানে খাবার আসলেই ভালো। এবং গিয়ে আমাদের নাম বললে চিনবে কিনা বলতে পারি না, চেনার কথা। ওনার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, বাট ওইটা আমাদের খুব ফেভারিট একটা হতো। আর কথা বললে ভাল লাগতো, ঠিক আছে, কথা বললে ভাল লাগতো। থ্যাংক ইউ নিঝুম আপু, কেমন আছেন? হ্যালো জুয়েলি আপু। সো ফাইনালি আমাদের কিন্তু সাইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা আমি এটা আমার তো একটা রেখেই দিছি, আপনারা বুঝতে পারতেছেন। বাট এটা যদি না নেন এটা একটা মিস হবে, ঠিক আছে। কত সুন্দর একটা শেপ দেখেন, কত সুন্দরভাবে সেট হয়ে থাকে। এবং আবারও বলছি, যে সাইজের ব্লাউজ নেন অথবা ফিটিং ড্রেস নেন, ঠিক আছে, ফিটিং ড্রেস মানে আমরা যেটা 3 পিসের ফিটিং জামা পরি সেই মাপটা বলবেন, সেক্ষেত্রে আপনাদের এটা হয়ে যাবে। বিকজ আমি 38 জামা পরলে আমার সুন্দর করে ফিটিং 3 পিস হয়, তো আমি 38-এরই জ্যাকেট পরেছি, কিন্তু এটা কিন্তু একটু লুজ হচ্ছে, কারণ 38-এর জ্যাকেটে আমাদের বডিতে থাকবে 40, ঠিক আছে, এবং সেই জন্যই এটা এত সুন্দর হবে। ও আচ্ছা, ব্যাক সাইড দেখালাম না, ওকে, ব্যাক সাইড। সো এই তো আপু, প্যান্ট দেখাও, প্যান্ট প্যান্ট, সবাই প্যান্ট চাই শুধু। কেন করো না, কেন বানাও না তুমি, কেন বানাচ্ছ না? সবাই ভাইয়াকে বকা দেন কেন?
জিন্সের প্যান্ট বানাচ্ছে, না 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 না, কেন আমাকে এখনো বাইরে থেকে প্যান্ট কিনতে হয়? আমার অন্য কিছুই কিনতে হয় না, বলো। আমি অলমোস্ট ওইদিন আমাকে একজন জিজ্ঞেস করছে, স্বর্ণাপু তুমি কি কালার ক্রেজের বাইরে ছাড়া কিছু, মানে কালার ক্রেজের বাইরে অন্য কিছু থেকে কিছু পড়ো না? আমি বলছি আমি পড়ি, কিন্তু যেগুলোতে হয়তো আমি বেড়াতে গেলাম বা কোনো বিয়েতে গেলাম, দাওয়াতে গেলাম, তখন আমার ডেফিনেটলি কালার ক্রেজের জিনিসই পড়া হয়। আর ক্যাজুয়াল জিনিস যেগুলো আমরা অলরেডি বানাচ্ছি, যেমন এই বছর আমরা জ্যাকেট বানিয়েছি 8টা, ঠিক আছে, ব্লেজার সহ 8 পিসই আমার আছে। তাহলে বলেন 8 পিস ব্লেজার থাকার পরে আমার বাইরে থেকে আরো কেনার দরকার আছে? বাট এরপর আমি কিনছি, দোকানে ঢুকছি শুভকে কিনে দিব বলে কিনে নিয়ে আসছি নিজের জন্য, তাও আবার দোকান দেখতে গিয়ে, নিজেদের জন্য শোরুম দেখতে গিয়ে কেনাকাটা করে চলে আসছি, চিন্তা করেন। সো দিস ওয়ান, ডোন্ট মিস দিস ওয়ান, প্রাইস ইজ মাত্র 2250 টাকা, ঠিক আছে, 2250 টাকা। একটা রিপ্লাই দেন প্লিজ, রুহুল নওরিন। কিসের রিপ্লাই দিব, কি লিখেছেন আগে তো দেখি নাই। আচ্ছা 34 সাইজের কি পরেন আপু, বুঝি নাই। আচ্ছা আমি তো 34 সাইজ পরি আর অর্ডার করলাম 36 সাইজ, তাহলে কি আমারটা বেশি বড় হয়ে যাবে? সেটা এখন কিভাবে বলি, আপনি কেন তাহলে এক সাইজ বড় অর্ডার করেছেন? আমি নিয়েছি এটা পোস্ট দেওয়ার সাথে সাথে, এটা খুবই গুড ডিল, এটা খুবই 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 গুড ডিল, ঠিক আছে। সো পরেরটাতে চলে যাচ্ছি। 2250 টাকা এই চমৎকার ব্লেজারটা আপনারা পেয়ে যাচ্ছেন, একেবারে ইউনিক ডেনিমের ব্লেজার, মাত্র 2250 টাকা। ভেতরে এই যে, তুমি এভাবে তাকাচ্ছ কেন? শুভ সারপ্রাইজ হয়ে গেছে, স্বর্ণা কি করতেছে? আমি হচ্ছে ভেতরে লাইনিং দেখাচ্ছি, এভাবে তাকাও কেন? আমি ভেতরে লাইনিং দেখাচ্ছি, এই যে এই লাইনিংটা হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, ওকে। সো এটা রেখে দিলাম, চলে যাচ্ছি পরের টাইম। আপনারা কারা কারা যেন আমার কাছে টি শার্ট চাচ্ছিলেন, দেখি তো হাত তুলেন, কারা কারা টি শার্ট চাচ্ছিলেন? আপু অফার দেন না, কিসের অফার? কয়দিন আগে অফার দিয়ে পুরা সাগর সমুদ্র মানে ইয়ে করে ফেললাম, আর এখন তাহলে কিসের অফার দিব? তাড়াতাড়ি এখন তাহলে কিসের অফার দিব? ওফ, এটা একটা সেরা জিনিস, এটা প্রচুর সেলও হয়ে গেছে অলরেডি, জ্যাকেটগুলো কিন্তু প্রচুর সেল হয়ে গেছে। এত সুন্দর লুক আসবে জানলে আমি আরো কয়েকশো পিস বেশি বানাইতাম, সত্যিকার অর্থে। আমাদের জ্যাকেটের এবার প্রথমবার কাজ করলাম আমরা, সো আমার আসলে জ্যাকেটের প্রজেক্ট ছিল যে আমরা খুব লিমিটেড কাজ করব, বাট মানে এটা একদম সুন্দর কোয়ালিটি, একদম ভালো কোয়ালিটি, প্রো কোয়ালিটির আসতে হবে। সো এই জন্য বেসিক্যালি আমি অনেক শত 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 কয়েক শত পিস বানাই নাই, খুবই লিমিটেড প্রোডাকশন ছিল আমার। আমি শুরু থেকেই বলে আসতেছি যারা জ্যাকেট নিতে চান খুবই লিমিটেড প্রোডাকশন আমার। লুক এট দিস ওয়ান, খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর, এবং এটাতে হচ্ছে বুম লেখা, ঠিক আছে, বুম, এই যে দেখেন বুম, কমিক্স টাইপের একটা সুন্দর টেক্সচার ইয়ে করা, ডিজাইন করা। এটা কোন কমিক্সের বলো তো? আচ্ছা, সো খুবই সুন্দর, এই যে বুম লেখা। সো এত সুন্দর ট্রেন্ডি, আপনারা বলেন মানে এটা তো নেওয়া উচিতই হবে, যারা একটু আমার মতো উড়া দুরা টেক্সচার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা, ঠিক আছে। এই যে এখানে সুন্দর করে রিপ দেওয়া আছে, এখানেও সুন্দর করে গলাটা করা আছে, সামনে চেইন আছে, আপনারা চাইলে পুরোটা লাগিয়ে পড়তে পারবেন, খুলে পড়তে পারবেন, সবভাবেই পড়তে পারবেন, ওকে, সবভাবেই হচ্ছে পরে ফেলতে পারবেন। এই যে দেখেন, ওকে। সো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিন, এবং দেখেন আমি কিন্তু আমার সাইজেই পরেছি, এবং কত সুন্দর ফিট দেখাচ্ছে, কত সুন্দর ফিট দেখাচ্ছে। নাইকা অফ দিস পেজ, হ্যাঁ তাই না, তা নাইলে কি বলেন, অবশ্যই নাইকা অফ দিস পেজ। সেদিন কি চিন্তা করেছি আমি এই ক্যাপশন দিয়েছি আমার মনে নাই আসলে। লাইভটা একটু শেয়ার করে দিন, ঠিক আছে, বিকজ অনেক কাপড় আসলে জ্যাকেটের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিল যে আমি কবে জ্যাকেট দেখাবো, দেখানোর সময় হচ্ছিল না, বিকজ ঢাকার বাইরে ছিলাম, আদার্স কিছু কাজ টাজ ছিল, সো একটু দেরি হয়ে গেছে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ মেমোরি চাকমা আপু, আপনার নামটা বরাবরের মতোই সুন্দর। ওয়ালাইকুম সালাম রুহুল নওরিন আপু, ঠিক আছে। প্রাইস যেটা দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে 1650 টাকা, ঠিক আছে। এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিনথেটিক নাইলন, এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং
কত ট্রেন্ডি, চারপাশে বুম 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 দেয়া, এবং এটা পুরাটাই হচ্ছে কমিক্স টেক্সচারে, কমিক্স প্যাটার্নের একটা ডিজাইন করা। সো খুবই খুবই সুন্দর, হোয়াইট, ব্ল্যাক, রেড, মেরুন দিয়ে কাজটা করা, এবং কলারটা হচ্ছে ব্ল্যাক, হাতাটাও ব্ল্যাক দেওয়া, এবং নিচেও হচ্ছে ব্ল্যাক দেওয়া রিপটা, ঠিক আছে। সো যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন, এবং এটা লংটা বুঝতেই পারছেন এরকম লং, ওকে, এরকম লং। সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। 34 থেকে 44 পর্যন্ত সাইজ পাবেন এটার, ঠিক আছে। আর জ্যাকেটেরও কিন্তু আমাদের ব্লেজারেরও কিন্তু 34 থেকে 44 পর্যন্ত, 34 থেকে 44 পর্যন্ত। ম্যাটেরিয়াল অলরেডি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিনথেটিক নাইলন, এবং ভেতরে হচ্ছে টপেটা দেয়া, এটাকে কি বলে, কি বলে, ভেতরে যেটা দেই লাইলিং বলে, চিন্তা করেন ভুলে গেছি, এই যে লাইলিং করা, ঠিক আছে, টপেটা দিয়ে লাইলিং করা, চিন্তা করেন এই লাইলিং শব্দটা আমার মাথায় আসতেছিল না। সো দিস ওয়ান যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন, খুবই সুন্দর ডেফিনেটলি। আমার তো সবগুলো আমি রেখে দিচ্ছি চোখ বন্ধ করে, আমি জানি না আমি কবে পড়তে পারবো, অবশ্য আমি আজকেও ওটা পরে বেরোইছিলাম, সেটাও দেখাচ্ছি। আজকে যেটা পরে বেরোইছি সেটা দাও, কি যে সুন্দর, ব্লুটা নেভি ব্লুটা, এটা রেখে দিচ্ছি 34 থেকে 44 পর্যন্ত, ডোন্ট মিস দিস ওয়ান। এবং ব্লেজারটাও 34 থেকে 44 পর্যন্ত, 44 সাইজ বোধহয় শেষ, 34 থেকে 42 পর্যন্ত, ঠিক আছে। ছিচল্লিশ আছে কিনা একটু দেখবা, 46 নাই বোধহয় না। আচ্ছা পেজে একটু নক করেন, যাদের বড় দরকার তারা একটু পেজে নক করে দিয়ে, ঠিক আছে, আছে কিনা বলে দিবে। এই যে দিস ওয়ান, এটা হচ্ছে আমি আজকে বাইরে পরে ঘুরে ঘুরে চলে আসছি, দিস ওয়ান, ওকে। সো এই যে ব্লুটা অদ্ভুত অন্যরকম, ব্লুটা অনেক বোল্ড, অনেক অন্যরকম, ঠিক আছে। এটা আপনারা মানে যখন পড়বেন তখন, আমি তো বললামই শুরুতেই এই মানে অ্যাপোলজেটিক স্টেটমেন্ট দিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনাদেরকে পড়লে আরো অনেক বেশি সুন্দর লাগবে, আমার চেয়ে আরো অনেক বেশি কিউট লাগবে, ঠিক আছে। আপু আপনার লাইভ করার সময় এখন বলো, এই যে এদিকে আসো, তুমি আসো, তোমাকে দিয়ে পড়াবো, আসো আসো। তো ওখানে দেখতেছো কেন? ঠিক আছে, এরা কোনোদিন মানুষ হবে না, নেভার এভার। আপু লাইভ দেখার সময় পাই না, রেকর্ডেড লাইভ টেনে টেনে দেখি, এখন ড্রেস আয়রন করছি আর লাইভ দেখছি, ড্রেস পরে গেলে স্বর্ণ আপু দায়ী বলে দিয়ে আবার পাঠাই দিব। আপনার লাইভ এত ভালো লাগে যে বুঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ নিঝুম আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি ঢাকায় আসলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, তাই না? অবশ্যই যারা ঢাকায় আসবেন অবশ্যই মিরপুর ডিওএইচএস এর আমাদের যে স্টুডিও শপটা আছে সেখানে ঘুরে যাবেন, অথবা ধানমন্ডি জেনেটিক প্লাজায় ঘুরে যাবেন। ধানমন্ডিতে আমার একটু কম থাকা হয় আর এখানে একটু বেশি থাকা হয়। সো হিয়ারস দ্য ওয়ান, এটা যে কি ভীষণ সুন্দর, একদম বোল্ড একটা জ্যাকেট। সো যাদের এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1650 টাকায় ফুল একটা জ্যাকেট পাচ্ছেন ফ্লোরাল প্যাটার্নের, খুবই সুন্দর। 1650 টাকায় পেয়ে যাচ্ছেন পুরোটা, ঠিক আছে। আপু এটা ব্লক করে দিয়েছি, আপু ব্লক করে দিয়েছি। আমি তো মানে বেশি কথা বলতেই চাই না এদেরকে নিয়ে, বাট মাঝে মাঝে এত বেশি বিরক্ত লাগে, তখন যাই হোক। কটন জামদানি কবে আনবেন আপু? কটন জামদানি অনেক হাই রেঞ্জের হয় আসলে, সো এটা এখনই বলতে পারছি না আপু কটন জামদানিটা কবে আনবো। সো দিস ওয়ান যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1600 টাকা এটার মূল্য। এবং এটা নেভি ব্লু কালার, খুবই সুন্দর, এবং এটা সি গ্রিন কালার দিয়ে, অ্যাশ টাইপের সি গ্রিন কালার দিয়ে হচ্ছে এটা আউটলাইনটা করা, খুব চমৎকার। এটা আপনার লাগিয়েও পড়তে পারবেন এবং ইয়ে দিয়েও পড়তে পারবেন, ঠিক আছে, লাগিয়েও পড়তে পারবেন এবং খুলেও পড়তে পারবেন। এটা তো আসলে সবার জানা, বলার কিছু নাই। ম্যাটেরিয়াল হচ্ছে সিনথেটিক নাইলন, ভেতরে লাইলিং করা আছে টপেটা দিয়ে, এবং এগুলা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল, প্রচন্ড লাইট ওয়েট, কিন্তু শীত মানবে। তুমি বলো, আমি যেরকম শীত কাতুরে মেয়ে, আমি কয়টা পরি একসাথে? 2-3টা পরি না?
একদম 2-3টা আমি পরি, ঠিক আছে? মানে আমার আমার অনেক ঠান্ডা লাগে। এটা আমার যারা ক্যাম্পাসের বান্ধবীরা বন্ধুরা আছে তারাও জানে যে আমি অনেক বেশি শীত কাতুরে মেয়ে, আমার ফ্যামিলি মেম্বাররা তো জানেই। তো আমার কাছে এটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল মনে হচ্ছে, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি লাইট ওয়েট, কিন্তু যেহেতু উইন্ড ব্রেকার, বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে পারে না, সেই জন্য যথেষ্ট পরিমাণে আপনাকে সেফ রাখবে, ওয়ার্ম রাখবে, ঠিক আছে? আপনার বডির ওয়ার্মই আপনাকে ওয়ার্ম রাখবে, বিকজ উইন্ড ব্রেকারের বিষয়টাই হচ্ছে যেটা বাইরের বাতাসকে আপনার বডিতে ঢুকতে দিবে না, ঠিক আছে? এবং যারা দেখবেন যে ট্রেক করে পাহাড়ে বা হিমালয়ে, যারা লাইট ওয়েট কাপড় চোপড় চায় এবং একই সাথে অনেক ভালো উইন্ড ব্রেকার চায়, অনেক ভালো কোয়ালিটির, যেন হচ্ছে বাতাসটা ভেতরে না ঢুকে। কারণ অনেক বড় শীতের কাপড় তো আসলে অনেক আছে, শীতের কাপড় অনেক ভারী ভারী হয়, সেটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? একটা কার্ডিগান পরলে আর হয়তো ঠান্ডা লাগবে না, বাট কার্ডিগান পরে কি হাঁটা যাবে? ওগুলো এত লাইট ওয়েট হয় না। বাট উইন্ড ব্রেকারের বিশেষত্ব হচ্ছে এগুলো একদম পাখির পালকের মতো লাইট ওয়েট হবে, কিন্তু বাইরের বাতাস আপনার বডিতে লাগতে দিবে না, ঠিক আছে? আপনার বডির যে ওয়ার্মটা আছে সেটা দিয়েই আপনাকে ওয়ার্ম রাখবে। আচ্ছা, এগুলো কি হালকা শীতের জন্য? না আপু, এই যে আমি না সব কোশ্চেনের অ্যান্সার আগে আগে দিয়ে দিই। এই যে বললাম, এটা আপনি হালকা শীত, ভারী শীত সব শীতে পড়তে পারবেন। হালকা শীতে আপনি এটা খুলে পড়বেন, একদম সুন্দর ফ্যাশনেবল ওয়েতে ক্যারি করতে পারবেন। আর যখন ভারী শীত হবে তখন একদম চমৎকার ভাবে এটার ভিতরে প্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? চেন টেন লাগায় একদম প্যাকেট হয়ে যাবে। সো দ্য প্রাইস ইজ অনলি 1650 টাকা। যার পছন্দ হচ্ছে একটু ঝটপট করে জানাতে হবে। আমাদের ছবি দেওয়ার পরে আসলে আমাদের 50% স্টক উড়ে 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 চলে গেছে, হ্যাঁ? আর আমি মাঝখানে খেয়াল করেছেন কিনা জানি না, যেহেতু আমি লাইভ করি নাই, আমি কিন্তু ছবি পোস্ট করা একটু পজ রেখেছি পেজে, কিন্তু আমি ছবি দেই নাই, বিকজ আমি চাচ্ছিলাম যে যে আপনারা লাইভে দেখে নিতে চায় আগে লাইভে একটু দেখাই, তারপরে আমরা আবার টানা পোস্ট দিব, ঠিক আছে? কারণ টানা পোস্ট দিলে যেটা দেখা যাবে প্রোডাক্ট লাইভ করার আগেই শেষ হয়ে গেছে। সো দিস ওয়ান খুবই সুন্দর। এটা হচ্ছে একটা অন্যরকম সুন্দর একটা বোল্ড একটা প্যাটার্ন, নেভি ব্লুর উপরে ফ্লোরাল, খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড, সব বয়সের জন্য, সবার জন্য উপযোগী। আপনারা সাইজ পাচ্ছেন 34 থেকে 44 46 পর্যন্ত, ঠিক আছে? 44 46 পর্যন্ত। ও আচ্ছা, এইটা তো ভীষণ 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 কিউট, এটা তো অনেক বেশি কিউট। বাই দ্য ওয়ে, এগুলার লং কিন্তু 24 করে, ঠিক আছে? 23 24 সাইজ অনুযায়ী, ওকে? এই যে দেখেন কি সুন্দর, ঠিক আছে? সো এই যে ভেতরে লাইনিং করা আছে হোয়াইট দিয়ে, কারণ সবগুলোর সাথেই হোয়াইট খুব ভালো ম্যাচ করেছে। এবং এই যে চেইন করা, এবং চেইনগুলো একদম বাটারের মতো স্মুথ হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাবে, ঠিক আছে? এই যে দেখেন খুবই সুন্দর। এবং এটাও ডিপ সি গ্রিন দিয়ে এটার সাথে আমরা আউটলাইনটা করেছি, আপনারা কলারে দেখতে পাচ্ছেন। এবং এই যে পুরো জ্যাকেটের আউটলাইনে হচ্ছে সি গ্রিনটা আছে। সো দিস ওয়ান, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটু অন্যরকম বারবি বারবি লুকের একটা সুন্দর প্যাটার্ন দিয়ে, ফ্লোরাল প্যাটার্ন দিয়ে করা, অনেক সুন্দর। দ্য প্রাইস ইজ অনলি 1650, ঠিক আছে? দ্য প্রাইস ইজ অনলি 1650 টাকা। লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু লাইভটা শেয়ার করে দিব আমরা, ঠিক আছে? বিকজ এটা আসলে অনেক আপুরা দেখতে চেয়েছিল, আমি তো হুটহাট লাইভ করি, মানে এই জন্য অনেক আপুরা ইনস্ট্যান্টলি লাইভে জয়েনও করতে পারেন না। সো দিস ওয়ান মিস করবেন না, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। খুবই সুন্দর একটা লাইট, এটা কিন্তু হোয়াইট না, ঠিক আছে? এটা কিন্তু একদম বেবি পিঙ্ক। এই যে বেস কালারটা কিন্তু বেবি পিঙ্ক, বেবি পিঙ্কের উপরে আবার পিঙ্ক, পিচ, সি গ্রিন, অলিভ, ডিপ সি গ্রিন দিয়ে হচ্ছে কাজটা করা। খুবই সুন্দর মাইল্ড একটা জ্যাকেট, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর, খুব কিউট একটা জ্যাকেট, ঠিক আছে? দেখেন এটা যে কেউ পরলে অনেক বেশি কিউট লাগবে এবং গিফটের জন্য অনেক বেশি পারফেক্ট। যে আপনি কাউকে ফ্রেন্ডকে একটা গিফট করবেন, বা ভাগ্নিকে একটা গিফট করবেন, বোনকে একটা গিফট করবেন, সেক্ষেত্রে দেখেন এগুলা কিন্তু খুবই ট্রেন্ডি, সময় উপযোগী এবং স্মার্ট, তাই না? এবং এই ধরনের জ্যাকেট কিন্তু পরলেও সেরা লাগে, অনেক বেশি কিউট লাগে, স্ট্যান্ডার্ড লাগে। সো চাইলে আপনি খুলেও পড়তে পারেন, চাইলে লাগিয়েও পড়তে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। সো এটার প্রাইস পড়ছে মাত্র 1650 টাকা। লেডিস জিন্স প্যান্ট আনেন আপু? ভাইয়াকে বকেন, ভাইয়া আনে না। লেডিস জিন্স আমার ডিপার্টমেন্ট না। কি হাসো কেন, হাসে কেন?
আমি জানি না হাসে কেন। হবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। 2020 কি জানো, 2022 তে হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো বেশি দিন নাই, আমরা একদম সামনের বছর দেখে দিব একদম লেডিস প্যান্টকে, ঠিক আছে? ওকে, সো দিস ওয়ান প্রাইস ইজ অনলি 1650 টাকা, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, ঠিক আছে? সো এটা আমি রেখে দিচ্ছি, যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1650 এবং খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড। বাই দ্য ওয়ে এগুলার ব্যাক সাইড কিন্তু দেখেন, আপনারা অনেকে মনে করতে পারেন যে এগুলার ফিনিশিং কেমন হবে। দেখেন আমাদের এগুলা কিন্তু একেবারে লক করা, ঠিক আছে? সবকিছু একদম প্রপারলি লক করে দেয়া, সবকিছু একদম প্রপারলি লক করে দেওয়া। সো এগুলার কোনো সেলাই টেলাই ভেতর থেকেও দেখা যাবে না, বাইরে থেকে তো দেখা যাবেই না, ভেতর থেকেও দেখা যাবে না, মানে এক্স্যাক্টলি জ্যাকেটে যেরকম হয়। ওকে, এখন যে জ্যাকেটটা আমি পরতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হওয়ার কথা। বিকজ কারণ কি বলেন তো, আমরা ফ্লোরাল প্রিন্ট দেখলেই আমাদের ভালো লাগে। এটা ভালো লাগার কারণ আছে, সুন্দর জিনিস ভালো লাগবেই, সুন্দর জিনিস ভালো লাগবেই। কিন্তু এটা একটু অন্যরকম, লাইক অফ হোয়াইট কালারের উপরে সি গ্রিন কালার, রেড ইয়েলো দিয়ে, মানে পুরাই একটা ফেস্টিভ ট্যুর একটা মজা আছে এটার মধ্যে। যে কোথাও ঘুরতে গেলাম, এটা পরা ছবি সবচেয়ে বেশি সুন্দর আসবে, বুঝছেন? মানে এটা একটু ডিফারেন্ট। এবং এটার ফ্লোরাল গুলাও দেখেন, যে প্রিন্ট গুলো অনেক বড় বড়, খুব সুন্দর, অনেক বেশি ট্রেন্ডি, অনেক বেশি ট্রেন্ডি। আমার চুল এলোমেলো হয়ে আসছে, অনেক বেশি ট্রেন্ডি। সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1650 টাকা। ম্যাটেরিয়াল হচ্ছে সিনথেটিক নাইলন, ভেতরে হচ্ছে টপেটা দিয়ে লাইনিং করা আছে, একদম দুই পাশে লক করে হচ্ছে স্টিচ করা, মানে কোনোটাই আপনি দেখবেন না যে সেলাই দেখা যাচ্ছে বা ওভারলক দেখা যাচ্ছে, এরকম কিছুই দেখা যাবে না, সব দিকে ভেতরে বাইরে লক করা। এটা একটু লাগিয়ে পড়ি। দেখেন, ভালো না লাগার কোনো কারণ আছে? ভালো না লাগার কোনো কারণ নেই, ঠিক আছে? সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1650 টাকা। এটার আউটলাইন আমরা করেছি রেড দিয়ে, যেহেতু হোয়াইটের সাথে রেড আছে, ইয়েলো আছে, এবং আমরা সেখান থেকে রেডটা পিক করে রেড দিয়ে হচ্ছে লাইনিংটা করেছি, লাইনিং না, এটা কি আউটলাইনটা করেছি খুব সুন্দর করে। এটা একদম অফ হোয়াইট ফ্লোরাল জ্যাকেট, মানে পরলেই ফুলু 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 ঝুলু ঝুলু লাগবে, ঠিক আছে? দাঁড়ান আমি একটু চুলটা বাইরে ব্যাক সাইড একটু দেখাবো। তুমি আমার কাছে তেল দিয়ে দিবা? রেসপন্স পেন্ডিং হয়ে গেছে না, পেন্ডিং হয়ে গেছে রেসপন্স, তাই না? দিবে না তেল। এই যে কতটুকু দেখা যাচ্ছে বুঝি না তো, ঠিক আছে? এটা ব্যাক সাইড। ওকে, সো সামনে পেছনে ভেতরে বাইরে সব দিকে হচ্ছে আমরা দেখে দিলাম। খুবই সুন্দর, পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকা। যথেষ্ট যথেষ্ট ওয়ার্ম, লাইট ওয়েট, এগুলো উইন্ড ব্রেকার। আবারও বলতেছি, আমার হাতে ওগুলো দাও তো যেগুলো আমি দেখালাম। খুবই খুবই হালকা, একেবারে হালকা লাইট ওয়েট জ্যাকেট, ঠিক আছে? এখন আর শীতের কাপড় মানেই বস্তা বস্তা ভারী, সেই যুগ আসলে চলে গেছে। একদম লাইট ওয়েট, একসাথে 5-6টা ক্যারি করতে পারবেন, ঠিক আছে? মানে একদম ঘুরতে যখন যাবেন 4-5টা করে জ্যাকেট নিয়ে যাবেন, এক এক সময় বেলায় বেলায় চেঞ্জ করে করে জ্যাকেট পরবেন, ঠিক আছে? একদম লাইট ওয়েট, বাট সেজন্য ভাবার কোনো কারণ নাই যে এটা শীত কভার করবে না বা হালকা শীতে কভার করবে। নো, এটা আপনি ভারী শীতেও আরামসে পড়তে পারবেন। বিকজ আবারও বলতেছি, এটা উইন্ড ব্রেকার, এটা বাতাস ভেতরে ঢুকতে দিবে না, ঠিক আছে? বাতাস ভেতরে ঢুকতে দিবে না, আপনার বডি ওয়ার্মটাই আপনাকে গরম রাখবে, ঠিক আছে? ডেনিম আছে, ডেনিম দেখালাম তো, ডেনিম দেখিয়েছি আপু। আবার ডেনিমের ব্লেজারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওখানে যে কালার ছিল ওগুলো তো দেখালাম না,
কালারিং গুলা পেস্ট কালার আর ইয়েলো কালার, অল্প কিছু সাইজ আছে, একটা দুইটা থাকলে আমি দেখিয়ে দেই, মানে এটা দেখিয়ে এটা একজন আপু দেখতে চাইলো। সো দিস ওয়ান, এটা আমি রেখে দিচ্ছি। কেমন? এই জ্যাকেটটা কিন্তু খুবই সুন্দর, একদম ইনস্টাগ্রাম লুকের জন্য একদম পারফেক্ট। এটা আমি কি একটা উইয়ার্ড পোস্ট দিলাম। আচ্ছা, এটা আমি আরেকবার পরি, কারণ একজন আপু ডেনিম দেখতে চাইলেন। এটা একটা সেরা জিনিস, এটা একটা সেরা জিনিস, ঠিক আছে? দেখেন একদম ফর্মাল লুকেও কত সুন্দর, যে আপনি একদম চুলমুল বেঁধে তারপরে যাবেন, তারপরে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? আমার চুল তো জাস্ট কোনোরকম একটা খোপা করছে, বাট স্টিল এটা ফর্মাল একটা লুক দিচ্ছে। সো দিস ওয়ান, এটা চাইলে আপনারা এইভাবে যখন প্রেজেন্টেশনটা আমরা দিব, তখন আমরা এইভাবে যদি আমরা কোনো ফর্মাল ইয়েতে যাই, তখন আমরা এরকম লাগিয়ে রাখতে পারবো। যখন আমরা হ্যাং আউটে যাবো, তখন এটা আমরা খুলে দিলেই একদম সুন্দর করে ইনফর্মাল হয়ে যাচ্ছে। সো এটা অনেক বেশি সুন্দর, বাট এটাতে কিন্তু পকেট পাচ্ছেন না আপনারা, ঠিক আছে? বিকজ এটাতে যদি আমি পকেট দিতাম, এই যে সুন্দর করে দাবার কোটটা দেখতে পাচ্ছেন, এটা নষ্ট হতো, এই মেজারমেন্টটা সুন্দর মতো পড়তো না। সো এটাতে আসলে তেমন কোনো পকেট দেওয়া হয় নাই। সো হাতের ব্যাপারে আপনাদের হাতে ঠান্ডা লাগলে আমি জানি না, বাট আমার সহজ সরল স্বীকারোক্তি, একটু ফ্যাশনেবল জিনিসে হাতে একটু ঠান্ডা না হয় সহ্য করে নেওয়া যায়, তাই না? হ্যাঁ, এই দুইটা আমি দেখাইতে হবে তো, একটু দেখাই দিই, 1-2 পিস করে থাকলেও দেখাই দিই, কারণ লাইভে থাকলো, ঠিক আছে? সো দিস ওয়ান, এটা মিস করা যাবে না, এটা মিস করা যাবে না। এটা 2250 টাকা মাত্র। ব্লেজার খুবই সুন্দর করে বানানো হয়েছে, খুবই যত্ন নিয়ে এবং খুবই অল্প কিছু কোয়ান্টিটি। ওকে, সো দিস ওয়ান, ও আচ্ছা, এটা লাগানো আছে, বাটনগুলো দেখেন কি সুন্দর, মেটালিক বাটন, হ্যাঁ মেটাল কোডিং করা, সেটাই তো, মেটালিক কালার। এইটা তো একদম কলার টলার সহ ব্লেজার, ঠিক আছে? এটা তো একদম কলার টলার সহ ব্লেজার। এটাতে কিন্তু হচ্ছে আপনাদের পকেটও থাকছে, ওকে? এটাতে আপনাদের পকেটও থাকছে। ওটাতে পকেট দিতে পারি নাই, বিকজ ওটাতে পকেট দিলে যেটা হতো, আমাদের ডাবল কোটের যে ডিজাইনটা, যে জিনিসটা প্যাচওয়ার্কের যে সুন্দর ডিজাইনটা, সেটাই নষ্ট হতো। তো ওই জন্য ওইখানে আর কোনো কাপছাপ করা হয়নি। হ্যালো আসমা আপু, কেমন আছেন? সো হিয়ার ইজ দ্য ওয়ান, খুবই সুন্দর লাইট পেস্ট কালার, যে কোনো কিছুর সাথে পরলে ভালো লাগবে, সুন্দর লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে। এবং আমি জানি না, আমি হাত অলওয়েজ গুজে দেই, এবং আমি যখন প্রথম স্যাম্পল বানিয়েছিলাম না ব্লেজারের, তখন আমি 3/4 হাতা দিয়ে বানাইছি। পরে আমার কাছে মনে পড়ছে আসলে এটা তো উইন্টার, সো ফুল হাতা দিতে হবে। সো তারপরে আবার সব কিছুতে ফুল হাতা দেওয়া হয়েছে, কিন্তু আমি এরকম গুজেই রাখি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ান, পেস্ট কালার। যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। যদিও এটার স্টক খুবই নাই বললেই চলে, কয় পিস আছে আমি জানি না, শুভ দেখাতেই চাচ্ছিল না, বাট তারপরেও যেহেতু দেখানো হয় নাই লাইভে, আমি একটু দেখিয়ে দিলাম। যে সাইজগুলো আছে, সেই সাইজের জন্য, সেই সাইজ যদি আপনাদের সাথে মিলে যায়, সেক্ষেত্রে নিতে পারবেন, ঠিক আছে? দাবা চেকটা বডি 44 বডি হবে, সেটা একটু পেজে নক করতে হবে, বিকজ আমি সাইজগুলো মুখস্থ দেখি নাই। থাকার কথা একটু জেনে নেবেন পেজে নক করে, ঠিক আছে? একটু পেজে নক করলেই বলে দিবেন। সো যার পছন্দ হচ্ছে, চমৎকারী সুন্দর পেস্ট কালার ব্লেজারটা দেখে নিতে পারেন, পলকা ডটের উপরে করা, ঠিক আছে? দুইটা লাইট কালারের কম্বিনেশনে, বেবি ইয়েলো এবং পেস্ট কালারের কম্বিনেশনে হচ্ছে এই ব্লেজারটা করা হয়েছে, খুবই চমৎকার ভাবে। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন, এবং এইগুলোর প্রাইসও কিন্তু রিজনেবল, মাত্র 1400 টাকা, ঠিক আছে? মাত্র 1400 টাকা, এবং এগুলোর ভেতরেও কিন্তু লাইলিং করা আছে, এই যে, ঠিক আছে? লাইলিং দেওয়া আছে। সো ইজিলি আপনাদের শীত কভার করবে, সবই কভার করবে। ঠান্ডাতে একদম সেফ থাকবেন, এমন কোনো ভাবার দরকার নাই যে ফ্যাশনেবল প্রোডাক্টে ঠান্ডা কাটে না। এই ধরনের চিন্তা ভাবনা করার যুগ আসলে শেষ। এখন যত দিন আসতেছে, তত লাইট ওয়েটের প্রতি আমরা ঝুঁকতেছি, তাই না? এখন আর বস্তা বস্তা শীতের কাপড় কেউ পরে না। ওকে, সবার রাতে ডিনার হয়ে গেছে, খানা দানা শেষ?
এই যে ভেতরে দেখেন সুন্দর করে, কি সুন্দর লাইনিং করা আছে ব্লেজারে। বাই দ্য ওয়ে আপনাদের সঙ্গে একটা দুঃখের ঘটনা শেয়ার করি। আজকে হচ্ছে ওয়াও, ইয়েলো কালারটা দেখছেন? পেস্ট কালারটাও তো ফুটে ছিল একদম, ইয়েলো কালারটাও দেখেন। না না ওইটা না, সোনা ব্লেজার খুব সুন্দর, কি কি সাইজ আছে? আসসালামু আলাইকুম আন্টি। ব্লেজার হচ্ছে আন্টি আমাদের ব্লেজারগুলো 36 থেকে 44 পর্যন্ত করেছিলাম আন্টি। এখন কোন কোন সাইজ অ্যাভেলেবেল আছে আমার একটু দেখে তারপরে বলতে হবে। আপনার যেটা লাগবে আপনি শুধু আমাকে পার্সোনালি মেসেজ করে দিলে আমি দেখে দিব যে সাইজ আছে কিনা আন্টি। আমরা করেছিলাম হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত। ওকে, সো দিস ওয়ান ইয়েলো কালার, ঠিক আছে? এগুলা ব্রাইট কালার, উইন্টারে আমাদেরকে আরো ব্রাইট লাগবে। উইন্টারে এমনিতেই একটা মেরমেরা সিজন, ঠিক আছে? সবকিছু কালারলেস হয়ে যায়, আমাদের প্রকৃতি থেকে শুরু করে মন সবকিছুই কালারলেস হয়ে যায়। আমাদের মন টনও হচ্ছে শীতকালের মতো রুক্ষ হয়ে যায়, তাই না? মানে এত বেশি ঠান্ডায় আসলে কারো মুখ দিয়ে হাসি আসার কথা না, আমার তো আসে না। শুভর খুব ভালো লাগে, শুভ বারান্দায় গিয়ে গিয়ে ঠান্ডা খায়, আমি জানি না কিভাবে খায়, আমাকেও মাঝে মাঝে ডাকে, কিন্তু আমি যাই না কম্বলের নিচে থেকে। সো এই ধরনের রুক্ষ ওয়েদারে যেটা আমাদেরকে সুন্দর প্রাণবন্ত কালারের জামা কাপড় পরতে হবে, এবং সেই জন্যই আমাদের ব্লেজারগুলোর কালার এত সুন্দর কালারফুল, ঠিক আছে? কালারফুল কিন্তু ক্যাটকাটা কালার না একটাও, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন কালারফুল সবই ইয়েলো, বাট বেবি ইয়েলো, পেস্ট লাইট পেস্ট, তারপরে হচ্ছে পিঙ্ক করেছিলাম, একেবারেই বেবি পিঙ্কের একটা কালার। সো কালারগুলো কালারফুল হলেও মাইল্ড কালারফুল, যাতে চোখে কষ্ট না লাগে এবং দেখতেও ফর্মাল লাগে, ঠিক আছে? ব্লেজার একটা অন্যরকম জিনিস। ডেনিম জ্যাকেট কি 40 সাইজ আছে আপু? ডেনিম জ্যাকেট নাকি ব্লেজার আপু? ডেনিম জ্যাকেট যদি হয়ে থাকে তাহলে 49, যদি ডেনিম ব্লেজার হয়ে থাকে তাহলে 40 আছে, ঠিক আছে? সুরভি আপু, তুমি কত সাইজ পরো বললে ধারণা করতে পারবো কেমন লাগবে। 38 পরি আপু আমি। ধারণাটা করার দরকার নাই, শিওর হয়ে অর্ডার করবেন। কিভাবে শিওর হবে আমি বলে দিই। আমাদের ব্লাউজ অথবা আমাদের ফিটিং কুর্তি যেটা নেন, ঠিক আছে, লুজ না, যে কুর্তিটা আপনার গায়ে ফিটিং হয় সেই মাপটা হচ্ছে দিয়ে ব্লেজার অর্ডার করবেন, ঠিক আছে? এমন ভাবার কোনো কারণ নাই যে ব্লেজার নিচ্ছি বলে আমাকে বড় সাইজ নিতে হবে। নো, ব্লেজার আপনি সবসময় রেগুলার যে সাইজ আমাদের কাছ থেকে নেন, ব্লাউজ অথবা জামা, ফিটিং জামা, সেটাই হচ্ছে আপনি ব্লেজারের জন্য অর্ডার করবেন। ব্লেজার আমরা 2 ইঞ্চি করে বডিতে বাড়িয়ে দিয়েছি যাতে করে আপনার কমফোর্টেবলি হয়ে যায়, ঠিক আছে? কমফোর্টেবলি অটো হয়ে যাবে, আপনাকে সাইজ চেঞ্জ করতে হবে না। আমরা যে সাইজ পরি, যেমন আমি 38 পরলে আমার চমৎকারভাবে ফিটিং হয় সুন্দর হয়ে। সো আমি 38 ব্লেজার নিয়েছি। কেমন? আমি 38 ব্লেজার নিয়েছি। সো ডাউটফুল হয়ে নেওয়ার চেয়ে শিওর হয়ে নেওয়াটা ভালো সাইজ। ওকে, সো ইয়েলো কালারটা দেখিয়ে দিলাম, পকেট পাচ্ছেন, প্রাইস পড়ছে মাত্র 1400 টাকা। চলে শেষ করে ফেলছি না? তাহলে আমাদের ব্লেজার এবং জ্যাকেট দেখানো শেষ। ডেনিম জ্যাকেট শুধুমাত্র 36 আর 38 আছে ডেনিম জ্যাকেট, সেটা তো অলরেডি ছবি পেজে দেয়া আছে, লাইভ করা আছে, আপনারা জানেন। সো এই ছিল আমাদের আজকের জ্যাকেটের এবং ব্লেজারের লাইভ। আশা করছি এই লাইভ দেখার পরে আপনাদের হচ্ছে কনফিউশন থাকবে না সাইজ নিয়ে বা কোয়ালিটি নিয়ে, বা সরাসরি দেখতে কেমন লাগবে, পরলে কেমন লাগবে, এগুলা নিয়ে আশা করি ডাউট থাকবে না। এই ব্লেজারগুলা 34 নাই, আমি কুর্তি 36 নিয়েছি, লুজ হয়েছে না আপু। এই ব্লেজারগুলা 34 নাই। ডেনিমের ব্লেজারটা 34 আছে, ওই যে ওটা দেখি, ডেনিমের ব্লেজারটা 34 আছে, ঠিক আছে? ডেনিমেরটা আপু 34 আছে, দেও। ওকে, এই যে এটা 34 আছে আপু, এটা নিতে পারবেন আপনি, এটা 34 অ্যাভেলেবল, এবং এটা তো নেওয়া উচিত। অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা আমাকে সাজেস্ট করতে বলবেন, আমি জ্যাকেট সবগুলা সাজেস্ট করে দিব, ব্লেজার তো ডেনিম এটা সাজেস্ট করবই, আমার প্রোডাক্ট আমি গণহারে সব সাজেস্ট করে দিব, বাদ যাবে না একটি শিশু, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের জ্যাকেট এবং ব্লেজারের লাইভ সমাপ্ত ঘোষিত হইল। হাসো কেন শুভ? আমার বাংলা শুনে শুভ হাসতেছে।
দাবাটা দাম বেশি কেন? কারণ দাবাটা সেলাই করতে একজনের লেগেছে একদিন, এবং এই দাবা হতে প্রতিটা কাপড়ের লেগেছে একদিন। মানে একটা জ্যাকেট আমাকে বানাতে একজন কারিগরের লেগেছে 2 দিন। ঠিক আছে, যেটাতে যত বেশি কষ্ট সেটাতে প্রাইসিং তত বেশি, মজুরিও তত বেশি, কোয়ালিটিও সেরকম ভালো। ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দাবাটা আপনারা পুরো বাংলাদেশে আর কোথাও পাচ্ছেন না। এটা কমপ্লিটলি আমাদের সিগনেচার একটা আইটেম। অন্যগুলোও সিগনেচার আইটেম, বাট দাবাটা সোললি একদম আমাদের নিজস্ব ডিজাইনে করা সিগনেচার আইটেম। ঠিক আছে, এখন যদি আবার কেউ ওই ধরনের লজিক দেয়, লজিক খন্ডা বা কীভাবে শুভ, যে জিনিস হ্যাঁ, যে জিনিস বানানো যায় সেটা সিগনেচার হয় কিভাবে? আরেকজন এটা দেখে, হ্যাঁ, গুচিরটা দেখেও নকল করে ফেলতে পারবো, তাই বলে গুচির প্রোডাক্ট গুচির না, না। সো ওই ধরনের ভুয়া লজিক দিয়ে আরেকজনের ব্রেইন চাইল্ড নেওয়া যাবে না। ওকে, ব্লেজার 40 সাইজ হবে? হবে আপু, ব্লেজার 40 সাইজ হবে। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন কয়টা বাজে? আজকে রাতে আরেকটা লাইভ করবো কিনা আমি ভাবছি। আমি তো যেদিন লাইভ করি সেদিন ম্যারাথন করি। দেখি আজকে রাতে যদি লাইভে আবার আসি দেখা হবে। খুব সম্ভবত জামদানি দেখবেন, জামদানি, খানদানি, জামদানি ব্লাউজ পিস সহ খানদানি জামদানি যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে বলেন, তাহলে হচ্ছে আমি ভেবে দেখব। জামদানি যারা যারা দেখতে চান তারা আমাকে বলেন, তাহলে হচ্ছে আমি ভেবে দেখবো জামদানি দেখানো যায় কিনা। জামদানি 2টা বাজেটের দেখানো সম্ভব, সেটা হচ্ছে একটা ব্লাউজ সহ, একটা ব্লাউজ ছাড়া। ওকে, বলেন জামদানি দেখবেন কিনা। তাহলে কিছুক্ষণ পরে জামদানি নিয়ে লাইভে আসবো। জ্যাকেট দেখিয়ে দিই, জামদানি দেখিয়ে দিই। ডাবল জ্যাকেট জামদানি। তুমি আমার মকমলের উপর শুয়ে আসো কেন? এটা তুমি জানো আমি স্পেশালি কিনছি ফটোগ্রাফির জন্য, প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য। এখন কি তোমার ফটোগ্রাফি করবো? তুমি মকমলের উপর শুয়ে থেকো না, ময়লা হয়ে যাবে। তোমার মাথায় তেল দিয়ে দিছি, তেল লাগবে, দেখছো? তোমাকে কিন্তু ব্যাক ক্যামেরা দেখাই দিব একদম। এরকম করলে ইয়ে হয়ে যাবে, এই যে এরকম একটু করলেই। দেখছো এখন কালার ক্রুজের ব্যাগ দিছে মাথা নিচে। ঠিক আছে, জামদানি দেখাই দিব না। ওকে, আল্লাহ হাফেজ সবাই। এই লাইভ থেকে টাটা বাই বাই বলে দিচ্ছি। যাদের যা লাগবে, যে ব্লেজার বা যে জ্যাকেট লাগবে সাইজ সহ ইনবক্স করে দিন। খুব অল্প কিছু পিস আছে, সো আশা করি যারা যারা আগে ইনবক্স করবেন তারা পেয়ে যাবেন। ওকে, শুভরাত্রি।